আমার শ্বশুর বেঁচে ছিলেন 58 বছর, শাশুড়ির সাথে তার সংসার 29 বছরের। এই 29 বছরে আমার শাশুড়ির সুখ, আস্থা, স্বস্তির জায়গা ছিল ওই একটা মানুষই। আমি শাশুড়িকে মা বলে ডাকি। শ্বশুর বেঁচে থাকলে হয়তো তাকে বাবা বলেই ডাকতাম। আমি বাবাকে দেখিনি, শুনেছি ওনার সম্পর্কে হাজারো গল্প। এক সন্ধ্যায় আমি আর মা বসে চা খেতে খেতে বাবাকে নিয়ে গল্প করছিলাম। মা বলছিলেন, যখন আমার বিয়ে হয় তখন বিয়ে কি এইটা বুঝি না আমি। তখন শ্বশুর বাড়ি নিয়ে গেলে আমি খালি খেলতাম। তোমার দাদি শাশুড়ি বকতো, কি বাচ্চা মেয়ে বিয়ে করে আনছি, খালি সারাদিন খেলে, কাজকর্ম কিচ্ছু পারে না। তোমার বাবা তো তখন বড়, সব বুঝতো, কখনো কিছু বলতো না, কখনো বকাঝকাও করতো না। আস্তে আস্তে বড় হলাম, আসিফ আকিব হইল। আমার আদর কমলো না, বরং দিন দিন বাড়তেই থাকলো। প্রতিদিন সকালে উঠে আগে ওনার কাজ কি ছিল জানো? উঠে নামাজ পড়ে ঘর ঝাড় দিত, ফিল্টারে পানি দিত, রাতের যেসব বাসন কোসন জমতো সব ধুইতো, তারপর ভাত বসাইতো দুপুরের জন্য। ভাত বসিয়ে গোসলে যাইতো, যে বাথরুমে ভালো মতো পরিষ্কার করতো। আসিফ আকবরের জামা কাপড় ধুয়ে দিত। গোসল করে উঠতে 9টা 9:30 বাজতো। আমাকে আস্তে আস্তে ডাকতো, আসমা আসমা উঠো, চা বসিয়ে দাও। আমি বাইরে থেকে নাস্তা আনতেছি। সকালে ডাকতো না, কারণ সকালে ঘুম ভাঙলে আমার মাথা ব্যথা করতো। বাসন কোসন সব ধুয়ে দিত, কারণ আমার হাতে যেন ঘা না হয়। আমার হাতে ব্যথা দেখে চুল কখনো আমি নিজের হাতে শ্যাম্পু করতাম না, মানুষটা সবসময় আমার চুলে শ্যাম্পু করে দিত। শরীরের ময়লা তুলে দিত। কখনো মাছ না কেটে আনতো না, ছোট মাছ আনলে সে নিজেই সবসময় করতো। শাক লতা পাতা সবসময় এনে আগে কুটে ফেলতো। মানুষটা সব কাজ ভালোবেসে করতো, যতটা পারতো। আমার কষ্ট কমিয়ে দিত। উনি বাইরে যাওয়ার আগে 3-4টা বোতলে ফিল্টারে পানি ভরে দিয়ে যাইতো, কারণ সে এসে দেখবে আমি সারাদিন কতটুকু পানি খাইলাম। আমি পানি কম খাইতাম, সেজন্য একটু জোরে আমার সাথে কথা বললে আমি রাগ করে থাকতাম। রাতে চুপি চুপি আসতো, হাতে একটা আইসক্রিম আনতো, বলতো তুমি না আইসক্রিম পছন্দ করো, তোমার জন্য আনছি, খাও। আসিফ আকবরের দেখাই ওনার, একটাই আনছি। কতটা যে মায়া করতো। একবার ঈদে সব শপিং করা শেষ, টাকাও শেষ। আমার আসার সময় একটা 3 পিস পছন্দ হয়ে গেল, টাকা তো সাথে নাই, সব শেষ। আমার তো মন খারাপ। তোমার বাবা কি করলো? দোকানদারকে তার মোবাইল, ঘড়ি সব জিম্মা দিয়ে দিয়ে বলল, ভাই এগুলা রাখেন, তবু এই 3 পিসটা দিয়েন না কাউকে, আমি এসে টাকা দিয়ে এটা নিয়ে যাব। দোকানদার তো বুঝতে পেরেছে, ভালো লোক, তাই বলেছিল, না ভাই সমস্যা নাই, 3 পিস নিয়ে যান, টাকা দিতে হবে না, এখন তো অনেক রাত, কালকে সকালে টাকা দিয়েন। পরদিন সকালে তোমার বাবা টাকা দিয়ে আসছে। আমি কিছু চাইছি আর সে দেয় নাই, এমন নজির নাই। আরেকবার কি হয়েছে জানো? আকিবের স্কুল থেকে পিকনিক ছিল সাবা, আমি নিয়ে গেছি ওকে। আমি তো চিনি না ওই সাইডটা। আসার সময় বাসে উঠেছি, দেখি একটু পরে বাস ফাঁকা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, আর ব্যাস জ্যামে আটকে গেছি। আমি তো নেমে যে অন্য কোনো বাসে যাব সেটাও চিনি না। টেনশনে আমার হাত পা কাঁপতে শুরু করেছে, কান্না করব এমন অবস্থা। এমন সময় হঠাৎ করে বাসের জানালায় তোমার বাবা নক করতেছে আর বলতেছে, এ আসমা আসমা, নামো নামো, আমি আসছি। মানুষটা কতটা ভালোবাসলে সব বাস চেক করতে করতে আমাকে খুঁজে বাইর করতে পারে। আমি মাঝে মাঝে ওনাকে বলতাম, আপনি তো আমার জন্য পারফেক্ট, কিন্তু আমি তো আপনার জন্য পারফেক্ট হতে পারলাম না। তখন বলতো, কেন আমি কি কখনো তোমারে কিছু বলেছি? তুমি যেমন তেমনই আমার কাছে ভালো লাগে। এত এত আদর করা মানুষটারে ছাইরা একা একা কেমন করে থাকি। চলে গেছে, একা করে গেছে আমারে। মার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে, আর আমার তার চোখ থেকে পানি মুছে দিতে ইচ্ছে করে, কিন্তু কি এক অস্বস্তি আটকে রাখে আমাকে। সব শেষে আমি মনে মনে বলি, আমি কোনো স্বর্গীয় প্রেম দেখিনি, শুনেছি এক গল্প,